নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রান্নার ভিডিও। দেখেই বুঝতে পেরে গেলে যে আজকে কি রান্না তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেউ কেউ হয়তো বুঝতে নাও পারতে পারো, এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের বিখ্যাত সরু চাউমিন। এই চাউমিনটা কিন্তু সেদ্ধ করতে হয় না, আর তার জন্য আমি বিভিন্ন রকমের ভেজিটেবল কেটে নিয়েছি। দেখলেই কি কি কাটা হয়েছে। এই দেখো চাউমিনটা পুরো প্যাকেটগুলো আমি বের করে নিয়েছি। আগে না জানো এর মধ্যে একটা করে লবণের ছোট্ট ছোট্ট প্যাকেট থাকতো, এখন আর সেই মশলাগুলো আর দেয় না, এখন শুধুই চাউমিন থাকে। ছটার দাম এখানে নেয় 30 টাকা। তোমাদের ওখানে কত নেয় সেটা জানিও কমেন্ট করে। আর আমি নুডলসটা কিন্তু সেদ্ধ করলাম না, দেখলেই গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাথে সাথে জল ঝরিয়ে নিলাম, গরম জলটা ঝরিয়ে নিলাম আর একটু হালকা ঠান্ডা হাওয়ায় ছড়িয়ে রাখলাম যাতে পুরো জলটাই বেরিয়ে যায়। আর তার সাথে সাথে যখন গরম জলটার থেকে ঢালছিলাম তখন কিন্তু একটু ঠান্ডা জল ওপর থেকে দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যায়। এখানে দেখো টমেটো, পেঁয়াজ কুচি আর ওইখানে আমি গাজর, ক্যাপসিকাম আর আলু প্রায় একই সমান করে সাইজ করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করেই আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজগুলো, তারপরে দিয়ে দিয়েছি সমস্ত সবজি আর তার সাথে টমেটো কুচিটা। এবারে আমি এই তেলের মধ্যেই এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি অ্যাজ ইউজুয়াল যেমন করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব চটজলদি যদি চাউমিন তোমরা খেতে চাও, মানে রাস্তায় যে চাউমিনগুলো কিনতে পাওয়া যায় ভীষণ ভীষণ টেস্টি হয়, ঠিক ওই রোড সাইড ধাবা বা রোড সাইড স্টলগুলোতে যেরকম ধরনের টেস্টি চাউমিন পাওয়া যায় সেরকম করেই কিন্তু আমি বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। সবজিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামের কালারও চেঞ্জ হয়ে গেছে, বুঝলেই তাতে তোমরা যে রান্নার প্রায় আমার হয়ে এসেছে সবজি। তারপরেই মাঝখান থেকে একটু ফাঁকা করে আমি তেলগুলোকে এক জায়গায় করলাম আর সবজিগুলোকে সাইডে করে নিলাম, নিয়ে ওর মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দুটো ডিম দিয়েছি, আমরা 4 জন খাবো সেই জন্য সবজিটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আর যেহেতু দুজনের দুটো করে ডিম দিয়েছি, মানে এক একজনের হাফ ডিম করে হয়তো বা পড়বে এরকম আন্দাজ করে দিয়েছি। তোমরা চাইলে তো আরো বেশি দিতেই পারো, কোনো ব্যাপারই না। এবার এই সমস্ত সবজি এবং ডিম ভালো করে ভুজি হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আমি সয়া সস, আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে, তবেই তুমি রেস্টুরেন্ট স্টাইলে হাক্কা নুডলস বলতে পারো বা ভাজা চাউমিন বলতে পারো, সেটার টেস্ট আনতে পারবে বাড়িতে রান্না করে। এবারে দিয়ে দিলাম পুরো যে আমি গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে যেটাকে আমি সেকে নিচ্ছি সেই নুডলসটা। এবারে সেটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব। তারপরে আস্তে আস্তে এরকম রং আসবে যখন, তখন আমার চাউমিন কিন্তু রেডি। তোমরা দেখে বলো চাউমিনটা খেতে কেমন হয়েছে। নিশ্চয়ই চোখের আন্দাজে বুঝতে পারছো যে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম মনে হচ্ছে যেন রাস্তা থেকেই কিনে এনেছি আমি বাড়ির জন্য। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আরো রান্নার ভিডিও দেখবার জন্য। আজ আসি, আবার আসবো।